সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহর রূপ কেমন, এ ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে আসুন আমরা আলোচনা করি, তাই না? আমার কাছে কোরআন শরীফ আছে, কোরআন থেকে আলোচনা করব। চলুন শুরু করি। আল্লাহই আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহই আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার জ্যোতির উপমা এরকম যেন সে তাকের মতো। তার উপমা এরকম যেটা তাকের মতো দেখেন লাইট, অনেকটা এরকম উপমার মতো আর কি। আগে তো আর ছিল না, ওই এরকম লাইট ছিল না, তো মানুষে তাকের উপরে একটু উঁচু জায়গায় প্রদীপটা রাখতো। প্রদীপ, বাতি, পিদ্দিম, চেরাক, হেরিকেন, লাইট যাই বলেন, এটা একটু উপরে রাখতো যাতে পুরো ঘর আলোকিত হয়। তো সেই কথাই বলা হয়েছে এখানে যে তার জ্যোতির উপমা যেন তাকের মতো, অর্থাৎ উঁচু জায়গা, সেলফ তাকের মতো, যার মধ্যে আছে একটা প্রদীপ। ওই যে হেরিকেনের ভিতরে দেখবেন যে কেরোসিনের বাতি জ্বলে আর কাচের চিপনি বলে, চিপনি, সেগুলো এখন আর নাই। তো সেই চিপনির ভিতরে যে প্রদীপটা জ্বলে সেটার উদাহরণ এখানে আসছে, যে যার মধ্যে আছে একটা প্রদীপ। প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। প্রদীপটি একটা কাচের পাত্রের ভিতরে স্থাপিত, মানে চিপনির ভিতরে যেমন হেরিকেন জ্বলে অনেকটা সেরকম বলা হয়েছে। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। পবিত্র জৈতুন বৃক্ষের তৈল হতে এ প্রজ্বলিত হয়, যা প্রাচ্যের নয়, প্রতীচ্যেরও নয়। অগ্নিসংযোগ না করলেও মনে হয় ওর তেল যেন উজ্জ্বল আলো দিচ্ছে। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছে তার জ্যোতির দিকে পদনির্দেশ করেন। আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। এটা আছে আপনার পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে। এটা হচ্ছে আল্লাহর রূপ। এখন এই যে আল্লাহর রূপ, পৃথিবীর অসংখ্য ধর্মে কিন্তু এরকম রূপে আছে। যেমন আমরা যদি তাওরাতে যাই, তাওরাতের মোজেস সেই তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে যে আল্লাহকে দেখছিলেন, সেটা কিন্তু ছিল অতিকা একটা জ্যোতি, যে জ্যোতির তাজিল্লায় বা সেই জ্যোতির প্রভাবে সেই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছিলো, জানেন তো, তাই না? এটা আর কি। তো বাইবেলের ঈশ্বর যিনি, তিনিও কিন্তু জ্যোতিময়, তিনি একটা অতিকায় জ্যোতি, আর তার আছে 7টা আত্মা, তারা তার প্রতিনিধি হিসেবে কাজ করে, সেই জ্যোতি। তার মানে তাওরাতেও আল্লাহর রূপ জ্যোতিময়, কোরআনেও আল্লাহর রূপ জ্যোতিময়, এবং বাইবেলেও আল্লাহর রূপ জ্যোতিময়, এমনকি বেদেও ঈশ্বরের রূপ জ্যোতিময়, এবং ভগবদ্গীতাও ঈশ্বরের রূপ জ্যোতিময়, মিশরীয় ধর্মেও ঈশ্বরের রূপ জ্যোতিময়, গিলগামেশের মহাকাব্য ঈশ্বরের রূপ জ্যোতিময়, এবং গ্রিক ধর্মেও সেই ঈশ্বর অর্থাৎ কাওয়াসের রূপও জ্যোতিময়। তাহলে তো আর পার্থক্য রইল, তাই না? তো সকল ধর্ম তো একই কথা বলতেছে, সমস্যা কোথায় বলেন? এখানে আমি একটু ডিটেলস বলি, মানে একটু ভাঙাই বলি। সেটা হচ্ছে যে বেদে তো ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীর এবং জন্মবিদ্রোহিত আছে। আবার ভগবদ্গীতায় আমি বলি যে শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে কথা হয়েছিল 18 দিনে, সেই 18 দিনের কথা একসঙ্গে মিলে হয়েছে ভগবদ্গীতা। তো সেখানে অর্জুন শ্রীকৃষ্ণ বলল যে আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ দেখতে চাই, বলে যে না, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এই যে সৃষ্টিকর্তাকে যে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এই কথা আবার কোরআনে আছে। কোথায় আছে? এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে, যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তার মানে কি, বেদে ও ভগবদ্গীতায় যা বলতেছে কোরআনে তো তাই বলতেছে, একই কথা বলতেছে। তারপরে শ্রীকৃষ্ণ আবার বলল যে চর্মচক্ষু দ্বারা তাকে দেখা সম্ভব না। আচ্ছা, তোমাকে আমি কি জ্ঞান চক্ষু দান করতেছি, তুমি দেখো। তারপরে তিনি দেখলেন যে তার ভিতরে, তার মুখ ও গহ্বরের ভিতরে
গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। এটা হচ্ছে তার কি মানে বিশ্বরূপ দর্শন। এটা আপনার অর্জুনের বিশ্বরূপ দর্শন আর কি, এটা আর কি। এটা কিন্তু অযৌক্তিক কথা না, কারণ হচ্ছে কি কোনো কিছুই যখন কিছু ছিল না তখন মাত্র আল্লাহ মাত্র ছিল, শুধুমাত্র আল্লাহ ছিল, আর কিছুই ছিল না। তারপরে তার থেকে সমস্ত কিছু সৃষ্টি যদি হয়ে থাকে তাহলে সব কিছু তো তার থেকেই, তাহলে তারই উপাদান, তারই অংশ বিশেষ, তাই না? তাহলে সমস্যা কি? এগুলো ছাড়াও কোরআনে আরও একটা আয়াত আছে, তিনি আল্লাহ আল জাহের, আল্লাহ আর বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন, তিনি সব কিছুর ভিতরে আছেন, কোনো সন্দেহ নাই, সব কিছু মিলেই তিনি। তো হিন্দুরা তো তাই বলে, তো সমস্যা কোথায়? আচ্ছা, আর মূল কথা আসি। তো এখানে অর্জুনকে বলো যে তুমি দেখো যে সৃষ্টিকর্তার রূপ হচ্ছে সহস্র সূর্যের ন্যায়। এটা ভগবদ্গীতা আছে, আমি নিজে পড়ছি, তো এটা কারো শোনা কথা না। সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, সহস্র মানে কি হাজার হাজার সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়। এটা সমস্যার কথা, একই তো কথা, তাই না? আমরা যদি সুরার 51 নম্বর আয়াত দেখি, তো সেখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চোখ দিয়ে দেখে। বুঝা গেছে? তো এখানে যেটা আমরা জানলাম যে একটা দেখেন যে পুরো ঘর আলোকিত, তাই না? আমার পুরো ঘরটা কিন্তু আলোকিত এই একটা লাইটের কারণে। দেখেন লাইটটা, এই যে লাইটটা, তাই না? এই যে লাইটটা, এই এক লাইটে পুরো ঘর আলোকিত করে দিছে, তাই না? তো ঠিক সূর্য, এই সূর্যের কারণে কিন্তু সব কিছু সৃষ্টি হয়। সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের সৃষ্টি হয়, যে বাতাস দিয়ে প্রাণের সৃষ্টি হয়। সূর্য যখন তাপ দেয়, বাতাস আর পানির সংমিশ্রণে যে আর্দ্রতার সৃষ্টি হয়, আর্দ্রতা থেকে অঙ্কুরোদ্গম ঘটে, অর্থাৎ প্রাণের সৃষ্টি হয়, জীবনের সৃষ্টি হয়। আচ্ছা, সূর্যের তাপের কারণে পৃথিবীতে যত গাছ আছে, মানে ছোট থেকে বৃহৎ সব গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে। ফলে পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে তিমি মাছ প্রত্যেকে খাদ্য পায়, তাই না? তো সব কিছুর মূলেই সূর্য, এই কথা কোরআনে বলে, কোরআনে বলছে, এবং বিজ্ঞানও তাই বলে, এবং অন্যান্য পৃথিবীর সকল ধর্ম ওই একই কথা বলে। সো I shall request to my friend, please let's go from today. We shall never call for the religion. আমার বন্ধুদেরকে আমি অনুরোধ করবো যে চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। আমার পৃথিবীর যে 800 কোটি মানুষ, আমরা একই স্রষ্টার সৃষ্টি। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।